হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে অ্যাকচুয়ালি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। অনেকদিন ধরেই করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে সময় করে উঠতে পারতেছিলাম না। তো অ্যাকচুয়ালি আজকে ফাইনালি ভিডিওটা করা হলো। তো ভিডিওটা কী নিয়ে, আপনারা যারা 3D প্রিন্টিং নিয়ে পরিচিত তারা এই প্রিন্টারটা দেখলেই চিনতে পারবেন। যদিও দেখে চেনার এটা আসলে টাফ। এটা হচ্ছে আসলে বেসিক্যালি এন্ডার 3V2। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে একটা ফেসবুক গ্রুপে 3D প্রিন্ট বাংলাদেশ গ্রুপে একটা পোল খুলছিলাম। সেখানে আসলে পোলটা করা হয়েছিল এই জন্য যে আসলে কার কোন প্রিন্টার বেশি পরিমাণে আছে, মানে কে কার কোন প্রিন্টার আছে। তো এখানে 24% পিপলের এন্ডার 3V2 আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেল স্ট্যাটিস্টিক্স। তো এটা দেখে কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে না এটা এন্ডার 3V2। তো কিছুদিন আগে আমি পোস্ট করছিলাম যে এন্ডার 3V2 সেল করার জন্য, মানে ইয়াতে বেসিক ভার্সন বা একদম স্টক কনফিগারেশনে। তো তখন আসলে দেখা যাচ্ছিলো যে আমি 18,000 টাকা দিয়েও সেল করতে পারতেছিলাম, 18-19 দিয়েও সেল করতে পারতেছিলাম না, হয়তো 15 হইলে সেল হইতো। ঠিক আছে, তো তো ওই সময় চিন্তা করলাম যে আসলে 35,000 টাকা দিয়ে প্রিন্টার কিনে 18,000 টাকা দিয়ে কেবল 15,000 টাকা দিয়ে সেল করার কোনো মিনিংই হয় না। ঠিক আছে, 20,000 টাকা লেস দিয়ে সেল করার। তো আমি যেটা খেয়াল করলাম যে আসলে এন্ডার 3-র যে মানে বডিটা, ফ্রেমটা, স্ট্রাকচারটা, সেটা অনেকটাই স্ট্রং। যদি আমি আপনার সাথে একটু কম্পেয়ার করে দেখাই, বর্তমানে হাই স্পিড প্রিন্টারের মধ্যে একটা হচ্ছে নেপচুন 4 প্রো। হ্যাঁ, নেপচুন 4 প্রো যদি বডিটা খেয়াল করেন, দেখবেন যে এটা অলমোস্ট এন্ডার 3-এর মতোই। হ্যাঁ, এটা এন্ডার 3 স্টাইলে এবং আপনার মোটামুটি এন্ডার 3-এর মতো। এটা তো নেপচুন 4 প্রো, যদি নেপচুন 4 বেসিক ভার্সন যেটা আছে সেটা কিন্তু অলমোস্ট সিমিলার, একদম এন্ডার 3 বলা যায় আর কি, জাস্ট অল্প কিছু পার্থক্য আছে। তো এটা হচ্ছে নেপচুন 4 বা নেপচুন 4 প্রো যেটাই বলেন, আর এগুলো হচ্ছে এন্ডার 3। তো আমি চিন্তা করলাম যেহেতু ফ্রেমটা ঠিক আছে আর মোটর নিয়েও সমস্যা নেই, আমি এটাকে ক্লিপারে কনভার্ট করি। এখন ক্লিপারে প্রথমে কনভার্ট করলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি রাসবেরি পাই 0, আর এটা 2W ভার্সনটা আর কি, একদম ম্যাক্সিমাম যেটা ওটাই নিয়েছিলাম, যদিও একদম বেসিকটাতেও কাজ চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো এটার মধ্যে ক্লিপার সেট আপ করা হয়েছিল প্রথমে, মানে বেসিক কনফিগারেশনে বেসিক যে বেড আছে সেই বেসিক বেডই ছিল এবং সব কিছু স্টক কন্ডিশনে ছিল, কিন্তু এখানে ওইভাবে আউটপুট পাচ্ছিলাম না, যদি অনেকটা ইমপ্রুভ হয়েছিল। তারপরে আমি মেনলি হচ্ছে বেডটা লাইট ওয়েট করার জন্য একটা গ্লাস বেডটা চেঞ্জ করে এটা দিই, এবং হচ্ছে আমাদের এই জিনিসটা আমি নেটে একটু সার্চ করি যে আমাদের কোনো STL ফাইল অ্যাভেলেবল পাই কি না। তো আসলে এরকম বেসিক কোনো STL ফাইল অ্যাভেলেবল পাই নাই যেটা আমার সাথে একদম পুরোপুরি যায় এরকম। তো সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা আছে, এটা ভার্সন 1 ছিল, এটা ভার্সন 2। তো আমি বেসিক্যালি হচ্ছে এটাকে ফুললি নিজে ডিজাইন করি। তো যেহেতু কোনো কিছুর সাথে মিলতেছিল না, এখানে কিছু ফ্যান দেখতে পারতেছেন, এই ফ্যানগুলো আপনি হয়তো কোথাও দেখেন নাই। ঠিক আছে, তো এই ফ্যানগুলো বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যায়, বিডিট্রনিক্স। তো ওদের এখান থেকে ফ্যানগুলো নেওয়া, এই ফ্যানগুলোর এয়ার ফ্লোটা খুবই ভালো দেয় আর কি। তো অ্যাকচুয়ালি মূলত ফ্যানটাকে টার্গেট করে আমার এটা ডিজাইন করা। অনেকটা এটা নেপচুনের সাথে মিলবে, যদি নেপচুন 4 দেখেন, এখানে নেপচুন 4 ম্যাক্স, অনেকটা ডিজাইন এটার সাথে ম্যাচ করে, ওটা দ্বারা ইন্সপায়ার্ড হওয়া, বাট হচ্ছে এটা ফুললি এন্ডার 3-র জন্য ডিজাইন করা। তো দেখতে পারতেছেন ডিজাইনটা। তো বেসিক্যালি হচ্ছে এখানে ডিরেক্ট ড্রাইভ কনভার্সন করা হয়েছে। তো আমি একবার বলি আমি এখানে কী করা হয়েছে, বা আমার কী আসলে চেঞ্জ, আউটপুটটা আমি কেমন পাচ্ছি। তো এখানে প্রথমত ক্লিপার করা হয়েছে, দ্বিতীয়ত বেড চেঞ্জ করা হয়েছে, তৃতীয় সবচেয়ে বড় চেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের টুল হেডটা। এটার মধ্যে অনেকটুকু সময় দেওয়া হয়েছে, ফুল ডিজাইনটা করা হয়েছে। এই যে উপরের মাউন্টটা, নিচের যে ইয়াটা আছে আমার ওই কী বলে ফ্যান কাউল, যেটা সব কিছু এখানে হচ্ছে করা হয়েছে, মানে কাস্টম ডিজাইন করে আপডেট করা হয়েছে। ইভেন এখানে যে আমার হট এন্ড আছে সেটাও আপডেট করা। আপনি দেখাই, এটা হচ্ছে আপনার এখানে আছে একটা স্পেয়ার। তো যদি এখানে দেখেন, এখানে আমাদের সেই হট এন্ডটা আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে আপনার বর্তমানে আপডেট যে হট এন্ডগুলো আছে ওইটার মতোই আপনার। এটা হচ্ছে অল মেটাল হট এন্ড এবং বেশ ভালো এটা, এবং CST স্টাইলের। যদি এর দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এটা হচ্ছে CST স্টাইলের, মানে হচ্ছে 3 ভাগে স্প্লিট করা থাকে। এটার যে আপনার নজেলগুলো 3 ভাগে স্প্লিট করা থাকে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি ফ্লো বেশ ভালো পাওয়া যায়, 33 মিলিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, মোটামুটি অনেক ভালো ফ্লো দিতে পারে। তো যাই হোক, মানে ওভারঅল একটা ব্যালেন্সড করা হয়েছে। তারপরে এখানে একটা কী বলে ফিলামেন্ট রান আউট সেন্সর দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার স্পুল হোল্ডারটা আছে সেটাও প্লেসমেন্টটাও চেঞ্জ করা হয়েছে, এবং একটা এখানে বোর্ডেন টিউব
দেওয়া হয়েছে। তো ওভারঅল এখন এই প্রিন্টার থেকে যে আমি পারফরমেন্সটা পাচ্ছি সেটা যদি বলি, তাহলে আমার এখানে স্পিড পাচ্ছে 250-এর মতো, ঠিক আছে। আর হচ্ছে আমি অ্যাক্সেলারেশন পাচ্ছি ম্যাক্সিমাম 6000-এর মতো। তো এক কথায় বলতে গেলে প্রায় 5 থেকে 6 গুণ আপনার স্পিড ইনক্রিজ করছে, ঠিক আছে, 5 থেকে 6 গুণ, এবং কোয়ালিটি মেনটেন করে। যদি আপনাদেরকে আমি একটু স্যাম্পল দেখাই দু একটা, এখানে দেখেন, এখানে হচ্ছে একটা বেঞ্চি, এটা নেপচুন 4 ম্যাক্সে প্রিন্ট করা ছিল বেঞ্চি, আর এটা হচ্ছে আমার এই প্রিন্টারে প্রিন্ট করা, ঠিক আছে। তো বেসিক্যালি দেখেন তো, দেখে বুঝতে পারবেন কিনা যে আমার কোনো ডিফারেন্স আছে কিনা, কোনো স্ট্রিঙ্গিং বা এখানে কোনো প্রবলেম কোনো কিছুই নাই, ঠিক আছে। এটা কিন্তু একদম মানে হাই স্পিডে প্রিন্ট করা, এই যে এখন যে স্পিডে প্রিন্ট হচ্ছে একদম এই স্পিডে প্রিন্ট করা। কোনো সময় দেখছেন অ্যান্ড্রয়েড 3 এত স্পিডে চলতেছে। তো আসলে আমার এখানে তেমন কোনো হার্ডওয়্যার চেঞ্জ করতে হয় নাই, জাস্ট খালি এই টুল হেডটা চেঞ্জ করা লাগছে, আর হচ্ছে আমার এটা বিল প্লেটটা। তো এই দুইটা চেঞ্জ করার মাধ্যমে আমি কিন্তু আমার পুরো এন্ডার 3টাকে চেঞ্জ করে ফেলতে পারছি। তো বলতে গেলে কম্পেয়ার যদি করি, তাহলে আমার ধরেন বর্তমান বাজারে নেপচুন 4-এর সাথে কম্পেয়ারেবল, ঠিক আছে। আর আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাইতেছি যে এই কারণে, যে আসলে আগের এন্ডার 3 V2টার মানে বর্তমানে এই যে আমার হাতে যে এন্ডার 3টা আছে, এটার V2টার যে হার্ডওয়্যার কনফিগারেশন ছিল, মানে হার্ডওয়্যারটা এবং হচ্ছে আমার যে ফ্রেম যথেষ্ট স্ট্রং ছিল। কিন্তু বর্তমানে যেটা পাওয়া যায় ধরেন এন্ডার 3 V3KE, এটার হার্ডওয়্যারটা খুবই বাজে লেভেলের। তো এটার অ্যাকচুয়ালি হার্ডওয়্যারটা আনস্টেবল হওয়ার কারণে প্রচুর ভাইব্রেশন আসে, এবং ভাইব্রেশনটা আমার প্রিন্টে চলে আসে। তো ক্লিপার তো ভাইব্রেশন অপটিমাইজ করতে পারে, কিন্তু আপনার যখন মাল্টিপল ভাইব্রেশন থাকে, যে আমার শুধু একটা ফ্রিকোয়েন্সি না, মাল্টিপল ফ্রিকোয়েন্সি আছে, এবং সেটা মানে বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আর আপনার হচ্ছে প্রিন্ট কোয়ালিটিতে আপনি আউটপুটটা ওইরকম পাবেন না। তো অ্যাকচুয়ালি তো ওই আপনার এন্ডার 3 V3KEর চাইতে এটার পারফরমেন্স বেটার, ঠিক আছে। এন্ডার 3 V3KE চাইতে এটার পারফরমেন্স আপনি বেটার পাবেন, কারণ এটার ফ্রেমটা স্ট্রং এবং ক্লিপার তো আপনি পাচ্ছেনই। তো যদি এটার কন্ট্রোলটা আপনাকে দেখাই, এটা কিন্তু দেখছেন যে আমার সাথে কোনো ডিসপ্লে নাই। তো এটার কন্ট্রোলটা এখন পুরোটাই হচ্ছে আমাদের পিসি থেকে, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিপারের ফ্লুইড যে আমার ইয়াটা আছে, ইন্টারফেস আছে, সেটা এখানে আছে, এবং আমাদের স্লাইসারও অনেকগুলো সেটিংস, সব সেটিংসই চেঞ্জ করে। এখানে দেখেন যে পুরো সেটিংসটা আমার কাস্টমাইজ করা, ঠিক আছে। এটা অপটিমাইজ করা লাগছে, কারণ এখানে সব কিছু যেহেতু হার্ডওয়্যার চেঞ্জ হয়েছে, আমার ওটার সাথে কিন্তু এগুলো আমাকে চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে। তো এই আর কি। তো আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হলো, যেহেতু আপনাদের অনেকেরই এন্ডার 3 V2 আছে, তো আপনারাও সেম কাজটা করতে পারেন। তো আপনাদের জন্য আমি যদি আপনাদের রিকোয়েস্ট আসে, তাহলে আমি যেটা করবো, একটা গুগল ড্রাইভে লিঙ্কটা শেয়ার করে দিব, আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, এখানে যা যা রিসোর্স লাগে আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে। তো এটা আসলে আপনাদের প্রয়োজন আছে কিনা আমি বলতে পারবো না, যদি প্রয়োজন থাকে আপনারা এই সুবিধা নিতে পারেন, যেহেতু আমি অলরেডি করছি জিনিসটা, এবং জিনিসটা আপনার মানে অনেকেরই আছে কি, মানে এন্ডার 3 V2 আগে থেকে আছে, ওটা সেলও করতে পারতেছেন না, বা নতুন মানে কোনো কিছু মানে সেলও করতে পারতেছেন, নতুন একটা নেওয়ার মতো হয়তো হাতে টাকা পয়সা নাই। তো এই ক্ষেত্রে আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করলে, একটা রাসবেরি পাই জিরোর দাম বেশি না, আপনার 2000 টাকার আশেপাশে রাসবেরি পাই জিরো পড়ে। তো আপনি একদম বেসিক থেকে, মানে আমি কিন্তু অনেকগুলো আপডেট করছি, আপনার এমন না যে সব কিছুই করতে হবে, আপনি মানে বেসিক কয়েকটা থেকে শুরু করেন, তারপর আস্তে আস্তে করে আপনি করতে পারেন। তো আমার যা যা রিসোর্স আছে আমি আপনাদেরকে আপনারা চাইলে শেয়ার করতে পারি। তো আপনারা আপনাদের এন্ডার 3কে এরকম কনভার্ট করে ফেলতে পারেন, যে আপনাদের জাস্ট অল্প কিছু টাকা খরচ করলে আপনারা কিন্তু মানে এন্ডার 3 V2-র মধ্যেই বর্তমান যে আপডেট প্রিন্টারগুলো, ক্লিপার সাপোর্টেড প্রিন্টারগুলো আছে, সেটার একটা ফ্লেভার পাইতে পারেন। বেশ ভালোভাবেই কাজ করে, আমি বলবো না খারাপভাবে কাজ করে। তো এটার মধ্যে জাস্ট একটা জিনিস অ্যাড করা হয় নাই, আমি হচ্ছে বিএল টাচ সেন্সরটা নিয়ে আসছিলাম, কিন্তু দেখলাম যে আসলে ছোট বেড হওয়ার কারণে আসলে বিএল টাচে তেমন দরকার পড়ে না, বেডটা ঠিকমতো একবার লেভেল করলে এমনি লেভেলই থাকে, এই জন্য করা হয় নাই। হয়তো ভবিষ্যতে সেটাও করব, সেটাই জাস্ট বাকি আছে, বাকি সব কিছু আমার এখানে অ্যাড করা হয়েছে। তো এই আর কি, আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা জিনিসটা জানতে পারেন, এবং আপনাদের যদি এন্ডার 3 V2 থাকে তো আপনারা এরকম একটা আপডেট করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে আমার বলতে খেয়াল ছিল না, সেটা হচ্ছে যে এটার মাঝখানে কিন্তু আপনার ক্লিপারের যে মেন দুইটা ফিচার, যে ইনপুট শেফার আর হচ্ছে আমার প্রেশার অ্যাডভান্স, দুইটাই কিন্তু এখানে ওয়েল ক্যালিব্রেট করা, ঠিক আছে। তো এখানে বেশ কিছু আছে, টেস্ট প্রিন্ট আছে বা ক্যালিব্রেশন প্রিন্ট আছে। তো
বর্তমানে যে আপডেট প্রিন্টারগুলো আছে যেমন নেপচুন 4 ম্যাক্সের মধ্যে সেন্সর টেন্সর সব কিছু দেওয়া আছে, অটোমেটিক ক্যালিব্রেট করে নেয়। আর হচ্ছে ওদের ডিফল্ট একটা হচ্ছে কি বলে ইয়ার প্রেশার অ্যাডভান্স একটা ভ্যালু দেওয়া থাকে। তো এটা প্রতিটা প্রিন্টার টু প্রিন্টার ভ্যারি করে। তো আমি আসলে একটার জন্য মোটামুটি ক্যালিব্রেট করছি, তারপর দুইটার মাঝখানে অ্যাপ্লাই করে দিছি। তো দুইটাই বেসিক্যালি সেম। তো কিন্তু এটার মধ্যে আপনার দুইটা জিনিসই অ্যাপ্লাই করা, যদি আপনি এই দুইটাকে অ্যাপ্লাই না করেন ক্লিপারে, তাহলে আপনার আলটিমেটলি ক্লিপার ইউজ করার কোনো বেনিফিটই নাই, ঠিক আছে। তো ক্লিপারের মূল বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, যে আপনার ইনপুট সেবা আর হচ্ছে প্রেশার অ্যাডভান্স। তো দুইটা সুন্দর করে ক্যালিব্রেট করা আছে, যার কারণে আউটপুটটা আপনার এত ফাস্ট প্রিন্টিং করলেও আউটপুটটা ঠিকই ভালো আসতেছে। আরেকটা বিষয় এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে মোটরগুলো আছে এটা কিন্তু স্টক মোটর। তো বর্তমানে আপডেট প্রিন্টারগুলো কিন্তু ওরা কিন্তু আরেকটু হেভি মোটর ইউজ করে, ঠিক আছে। যেহেতু স্টেপার মোটর আমার যে পর্যন্ত স্কিপ না করতেছে কোনো জায়গাতে আমার মানে একদম স্টার্ট না হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত কোনো অসুবিধা নাই। আমি জাস্ট একবার ইস্যুটা পাইছিলাম যে আমার মোটরের পাওয়ারটা কম মনে হয়েছে, বাট আপনার 250 পর্যন্ত ইজিলি হ্যান্ডেল করতে পারে আর কি, যে স্টক মোটরগুলো দেওয়া আছে সেগুলো হ্যান্ডেল করতে পারে। তো এটা আসলে ম্যাটার করতেছে না আমার ক্ষেত্রে, এই আর কি। তো আপনারা চাইলে আর আসলে আপডেট করলে অনেক কিছুই করা যায়। তো আমার কাছে একদম যেটা না করলে না হয়, মানে আমি একটা অপটিমাম আউটপুট পাওয়ার জন্য যতটুকু পাওয়া যায় অতটুকু করছি। যদি পরবর্তীতে আরও কোনো আপডেট করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।